নমস্কার বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু এরকম বাটা থাকলে আর কি লাগে। আজকে যে বাটাটা তৈরি করব এটা ইন্দুবালা ভাতের হোটেলের বাটা নয়, এটা আমাদের বাড়ির বাটা, কচু বাটা। মান কচু, দুধমান কচু বাটা করব। তো দুধমান কচু বাটা করার জন্য কচু আমি দুদিন আগে কিনে একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম, যেটা আমার ঠাকুমার কাছ থেকেই দেখে শিখেছি। এই মানকচু আনার পরে সাথে সাথে কিন্তু রান্না হয় না, একদিন কি দুদিন একটু রোদ্দুরে রাখা হয়, তাহলে বলে গলা কুটকুটায় না। সত্যি কথা বলতে এখন তো অনেকটাই চাষের কচু পাওয়া যায় বাজারে, এগুলো কিন্তু খুব একটা গলা ধরে না আর কি। কিন্তু তবু আমাদের এই অভ্যেস হয়ে গেছে, এনেই খাওয়াটা যায় না। সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি রোদ্দুরে রেখে দিই, তার জন্য ওপর দিকটা একটু শুকিয়ে গেছে। তো পুরো কচুটা আমি বাটবো না, তার থেকে কিছুটা অংশ আমি কেটে আর একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই খোসাগুলোকে, ওপরে যে জায়গাটা লেয়ারটা একটু শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু রোদ্দুরে রেখেছিলাম, সেখানটাকে বাদ দিয়ে আমি কিন্তু কচুটাকে একটা শিলনোড়ার মধ্যে রেখে কুড়িয়ে নিচ্ছি। প্রথমে যদি এই কুড়নি দিয়ে কুড়িয়ে নেওয়া যায় তাহলে কচুটা বাটতে খুব সুবিধা হয়। আর কচুটা ভীষণই ভালো, কোনো রকম কিন্তু এই যে হাতে ধরে আমি কুড়েছি তাতে কিন্তু একটু হাতে চুলকায়নি। এটাই যদি একটু বুনো কচু হতো তাহলে কিন্তু এই হাত ধরে আমি মানে ঘষতে পারতাম না, তাহলে আমার হাত কিন্তু বেশ কুটকুটাতো। আমি তার জন্য আমি কিছুটা প্রিকশন নিয়েছি, আমি এর জন্য আমি একদিন কি দুদিন একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম। কচুটা কুড়ে নিয়েছি, এবার শিলনোড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি সর্ষে, কালো সর্ষে দেব। 1 চামচ কালো সর্ষে নিলাম। এর সাথে নিচ্ছি কোড়ানো নারকেল কোড়া, এখানে আমি ওই 3 টেবিল চামচের মতো দিলাম। নারকেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আর ঝালের জন্য নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাঁঝ হলে তবেই তো মানকচু বাটা খেতে ভালো লাগে। বাটার আগে আমি কি করেছি, একটু ওই কালো সর্ষেটা অল্প একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি কিন্তু কচুটাকে বেটে নেব, তারপরে নারকেল সর্ষেটা আলাদা আলাদা করে বাটবো। কচুটাকে বেটে নিচ্ছি। কচুটা যেহেতু আমি কুড়ে নিয়েছি সেজন্য খুব বেশিক্ষণ কিন্তু বাটতে হবে না, আমি 2বার বেটে নেবো, তাহলেই কিন্তু কচু বাটা হয়ে যাবে। মিক্সিতে দিয়েও বাটতে পারেন কচু নারকেল সমস্ত কিছু একসাথে, তাতে কিন্তু সর্ষেটা ঠিকঠাক বাটা হয় না, সর্ষেটা কিন্তু একটু দানা দানা থেকে যায়, ভালো মতো স্মুথ হয় না। আর হাতে বাটলে যে ঝাঁঝটা থাকে সেটা কিন্তু মিক্সিতে বাটলে থাকে না। একটু কষ্ট করে ভালো কিছু খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হবে, সেই জন্য একটু কষ্ট করে নিজেরা করে নিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। এবার এই সর্ষে কাঁচা লঙ্কার মধ্যেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একবারেই আমি লবণটা অ্যাড করলাম, আর একটু সামান্য চিনি দিচ্ছি। এবার একসাথে চিনি, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষে, নারকেল সমস্ত কিছুকে একসাথে বেটে নেব। এর ঝাঁঝটা হবে কিন্তু অসম্ভব সুন্দর, মানে যারা একটু ঝাঁঝালো খেতে পছন্দ করেন, একটু ঝাল ঝাল এইভাবে করে দেখবেন। অল্প অল্প করে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা টেনে টেনে নিয়ে এগুলোকে বাটছি, তবে একসাথে কিন্তু কোনোটাই মেশাইনি, দেখুন আলাদা আলাদা করে আমি শিলনোড়ায় পিসছি। এবার এর সাথে আমি নারকেলটাও ভালো করে পেস্ট করে নেব। সর্ষেটা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে এরই মধ্যে নারকেলটাকেও আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন সব কিছু একসাথে আমি বেটে নিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার সর্ষে, নারকেল, কচু সমস্ত কিছু একসাথে আমি এবার মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আবার আমি একসাথে বাটবো। প্রথমে সব কটাই আলাদা আলাদা করে বেটে নিলাম, তারপরে এবার একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আবার একসাথে আমি ভালো করে বেটে নেব। তাতে কি হবে, সর্ষেটাও কিন্তু ঝাঁঝটা ভালো হবে, সর্ষেটা বাটাটা ভালো হবে, নারকেল বাটাটা ভালো হবে, কচুটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হবে। অনেকের কচু বাটতে গেলে কচুটা খেতে ভালো লাগে না, তিতকুটে হয়ে যায়। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে আপনারা বেটে নেবেন, দেখবেন খেতে একদমই তিতকুটে লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা করার পর বলছি অসম্ভব ঝাঁঝ আর ঝাল হয়েছিল, যে একদম মানে নাক মুখ ছেড়ে যায় বলে না, ঠিক সেরকম। আমি 2বার সব কিছুকে একসাথে করে নিয়ে বেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে বা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে
কচু নারকেল বাটাটাকে রেখে দিলাম। এবার এর মধ্যে বেশ অনেকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দেব একটু পাতিলেবুর রস। এই 3-4 ফোঁটা মতো একটু পাতিলেবুর রস দিলে তাহলে কিন্তু আর গলা ধরবে না, আর টেস্টটাও কিন্তু বেশ ঝাল হবে, টক হবে, তবেই তো খেতে ভালো লাগবে। ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আর 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করুন। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। এটা আমার বলতে লাগবে না, যারা খেয়েছেন বা খাননি অথচ শুনেছেন কিন্তু কচু বাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।